এখানে এই পিআর পদ্ধতিতে ব্যক্তির যে স্বাধীনতা পিআর পদ্ধতি নিয়ে তাড়াহুড়া নয় ফখরুল। দৈনিক সাংবাদিকতা পত্রিকার সাথে যুক্ত আমি সুমায়া তন্নি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পিআর পদ্ধতি নিয়ে এখনই সিদ্ধান্ত না নিয়ে বিষয়টি আগামী সংসদের উপর ছেড়ে দিতে হবে। জনগণ ও সংসদের প্রতিনিধিরা যদি মনে করেন পিআর পদ্ধতিতে নির্বাচন উপযুক্ত, তখনই সেটি গ্রহণ করা যেতে পারে। সোমবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে খ্রিস্টান সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে এক মত বিনিময় সভায় শেষে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, পিআর পদ্ধতি অনেক দেশেই আছে, কিন্তু বাংলাদেশের মানুষ এই পদ্ধতির সঙ্গে পরিচিত নয়। আমরা অভ্যস্ত এক ব্যক্তি এক ভোট ব্যবস্থায়, যার মাধ্যমে 50 বছর ধরে সংসদ ও সরকার গঠিত হয়েছে। তিনি আরো বলেন, এখন হঠাৎ করে এই বিষয়টি সামনে আনা হয়েছে, জানিয়ে আন্দোলন চলছে। এতে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে। তাই আমরা বলেছি এই সিদ্ধান্ত আগামী সংসদের ওপর ছেড়ে দিতে হবে। তিনি মনে করেন, পিআর পদ্ধতি চালু হলে জনগণের প্রতিনিধি বেছে নেওয়ার স্বাধীনতা সীমিত হবে। দলকেই ভোট দিতে হবে, ব্যক্তিকে নয়। এটি গণতান্ত্রিক স্বাধীনতার পরিপন্থী বলেন ফখরুল। বিএনপি মহাসচিব আরো বলেন, আজ দেশে এমন এক প্রবণতা চলছে যেখানে 1971 সালের স্বাধীনতার চেতনা ভুলিয়ে দিয়ে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে রাষ্ট্রকে দেখানোর চেষ্টা হচ্ছে। বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ এবং জনগণ পরের নির্বাচনে সেই অবস্থান পুনর্ব্যক্ত করবেন। অনুষ্ঠানে খ্রিস্টান লয়ার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট আলবার্ট রোজারিও সভাপতিত্ব করেন। বাংলাদেশ খ্রিস্টান ফোরামের অনিল লিও কস্তারের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন বিজন কান্তি সরকার, জন গোমেজ, রমেশ দত্ত, সুশীল বড়ুয়া, ABM আব্দুস সাত্তার ও সাইরুল কবির খান প্রমুখ।